আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন যে কোন কোন পানি দাঁড়িয়ে খেতে হয় আর কেন দাঁড়িয়ে খেতে হয়? সুবহানাল্লাহ। কোন কোন পানি দাঁড়িয়ে খেতে হয়? এক নম্বর হলো জমজমের পানি, আর ২ নম্বর হলো উযু করার পরে যে অবশিষ্ট পানি লোটাতে বেঁচে যায় সেই পানিটা। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন উযু করার পরে তোমাদের লোটার মধ্যে যে পানি অবশিষ্ট থাকবে ওই পানি ৭০টা বিমারির শিফা। সুবহানাল্লাহ। মানে ৭০ রকম রোগ থেকে আপনাকে ওই পানিটি উদ্ধার করবে। সুবহানাল্লাহ। আর দাঁড়িয়ে যখন আমরা পানি খাই তখন পানিটা গোটা শরীরে পৌঁছে যায় এবং আমাদের অনেক ক্ষতি করে, কিন্তু এই অজুর পানি গোটা শরীরে পৌঁছে যাওয়ার কারণে আমাদের শরীরের বিমারিকে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। একইভাবে জমজমের পানিকেও আল্লাহ জাল্লা শানু নবী বলেছেন যে এই পানি তোমরা দাঁড়িয়ে পান করো, কারণ দাঁড়িয়ে পান করলে পরে তোমাদের গোটা শরীরে পানি পৌঁছে যাবে আর তোমাদের শরীরের সমস্ত বিমারিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দেবে। তাহলে পরে ওযুর পরে অবশিষ্ট লোটার মধ্যে পানি যদি কোনো ব্যক্তি খায় তাহলে পারে দাঁড়িয়ে খায়, তাহলে পারে তার ৭০টি বিমার থেকে সে হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। আর জমজমের পানিও যদি সে পান করে দাঁড়িয়ে তাহলে ৭০টি বিমার থেকে সে উদ্ধার পাবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।